আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলত কথা বলবো যে আমরা যে ফিনল্যান্ডের জন্য বার্থ সার্টিফিকেট এবং ম্যারেজ সার্টিফিকেট বিএফএস লিগ্যালাইজেশনের জন্য অথবা ভেরিফিকেশনের জন্য আমরা দিয়েছি, সেটার টাইমলাইন নিয়ে আমরা কথা বলবো। সো আমি মেইলে আমার লগ ইন করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 28শে অক্টোবর হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আমি আমার ডকুমেন্টসগুলো সাবমিট করার পর ওরা হচ্ছে আমাকে পেমেন্ট লিঙ্ক দিয়ে দিয়েছিল মেলে। আমি হচ্ছে তারপর আমি পেমেন্ট করার পর আমার ডকুমেন্ট এদের দেখেন এখানে হচ্ছে ডকুমেন্ট আপলোড কনফার্মেশন। আমি 28 তারিখ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে 31 তারিখ হচ্ছে ডকুমেন্টস আপলোড করি। ওকে, এরপরে হচ্ছে আমার কাজটা প্রগ্রেসে চলে গেছে। আমি যদি ধরি যেমন আমি 31 তারিখে হচ্ছে আমার ডকুমেন্টস আপলোড করা কমপ্লিট। এরপরে দেখেন আমার আজকে আমার মেলটা আসছে যে আমারটা হচ্ছে ওরা হচ্ছে কমপ্লিট করে দিয়েছে আর কি। হ্যাঁ, যে আমারটা কমপ্লিট। সো তাহলে আমি যদি হিসেব করি আমার 31 তারিখ থেকে আজকে ডিসেম্বর 11 তারিখ পর্যন্ত এর মধ্যে আমার বার্থ সার্টিফিকেট দুটা এবং হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট একটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে আর কি। এটা আসলে আমাদের একজন স্টুডেন্টের। সো ওনার জার্নিটা শেয়ার করা মূলত যারা হচ্ছে নতুন করে ট্রাই করবেন বা টাইমলাইন নিয়ে হচ্ছে খুবই ওরিড হচ্ছে তাদের একদম রিয়েলি প্র্যাকটিক্যালি একটা সিনারি এখানে দাঁড় করানোর চেষ্টা করেছি। আমি যদি একদম ভিতরে বিএফএসের প্যানেলে যদি আমি ঢুকি, দেখেন যে আমার এখানে স্ট্যাটাসটা কমপ্লিট দেখাচ্ছে। আমি মূলত সাবমিশন ডেট হচ্ছে 31/10/2025 আর আমার স্ট্যাটাস এখন কমপ্লিট। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আনুমানিক কতদিন সময় লাগতে পারে। টোটাল জিনিসটা আপনারা নিজেরাই দেখলেন। সো সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।